কারবালার ময়দানে পেঁচার সাথে কি রহস্যময় ঘটনা ঘটেছিল? পেঁচা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিল? কেন এই পাখিটি সর্বদা বিরান প্রান্তরে বাস করে? কেন এটি সবসময় উদাস ও দুঃখী থাকে? আপনি যখন এর পেছনে ইতিহাস জানবেন তখন আপনি হয়তো স্তব্ধ হয়ে যাবেন। পেঁচা সম্পর্কে অজানা তথ্য জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রহিমাউল্লাহর দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, পেঁচা কেন সবসময় বিরাজ জায়গায় খোঁজ নেয়? কেন সে এত উদাস ও দুঃখী? ইমাম জাফর সাদিক রহিমাউল্লাহ একটু চুপ করে থেকে বললেন, হে আগন্তুক, আজ তুমি যে পাখিটিকে এমন দেখে অভ্যস্ত হয়েছ সে সবসময় এমন ছিল না। পেঁচা একসময় মানুষের মাঝেই থাকতে সুখে শান্তিতে বাঁচত, কিন্তু তার জীবনে এমন এক ঘটনা ঘটে যেটা তার সমস্ত কিছু পাল্টে দেয়। লোকটি প্রশ্ন করল, হুজুর, কি সেই ঘটনা? ইমাম জাফর রহিমাউল্লাহ বললেন, এই পেঁচাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ভালোবাসত। একসময় সে নির্জনে থাকতো না, কিন্তু কারবালার হৃদয় বিদারক ঘটনার পর থেকে সে নিঃসঙ্গ হয়ে পড়ে। যখন পেঁচাটি জানতে পারে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার ও সাহাবীদের নিয়ে কারবালার ময়দানে অবস্থান করছেন, তখন সে 9 মুহররম রাতেই কারবালা এসে পৌঁছায়। সে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, হে হুসাইন, আমার জন্য কি আদেশ? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল এমন এক মুসিবত ঘটবে যা তুমি দেখে সহ্য করতে পারবে না। কিন্তু পেঁচাটি কাঁদতে কাঁদতে বলল, হে হুসাইন, আমি এখান থেকে ফিরে যাব না। পিড়াপিড়ি করতে থাকলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে থাকার অনুমতি দেন। তারপর যা ঘটল পেঁচাটি নিজ চোখে দেখল। কারবালার সম্পূর্ণ যুদ্ধ দেখল, কিভাবে ইয়াজিদের বাহিনী নিষ্ঠুরভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার প্রিয় সাহাবীদের শহীদ করল। দেখল কিভাবে ইমামের পবিত্রতা দেহ মোবারক কেটে ফেলা হলো, এমনকি কিভাবে তার দেহ মোবারককে ঘোড়ার পায়ে পদলিত করা হলো। এই ভয়াবহ দৃশ্য দেখে পেঁচার হৃদয় চূর্ণ হয়ে যায়। সে মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। তার অন্তরে মানুষের জন্য বিদ্বেষ জন্ম নেয়। তখন থেকে সে আর মানুষের লোকালয়ে থাকতে চায় না। সে বেছে নেয় নিঃসঙ্গতা, এমন সব প্রান্তর যেখানে মানুষের ছায়া ও তার উপর না পড়ে। সে থেকে এই পাখিটি হয়ে উঠেছে এক নীরব সাক্ষী। কারবালার রক্তাক্ত ইতিহাস আজও অনেককে পেঁচাকে দেখে ভয় পায়। সে যদি বাড়ির আশেপাশে ডাকে, লোকজন ভাবে কোনো অশুভ কিছু আসছে। অনেকে তো পেঁচা ডাক শুনলেই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু বন্ধুরা, এই পাখি কোনো অলক্ষী বা অপয়া নয়, বরং এই পাখির চোখে ছিল কারবালার কান্না। এই পাখির হৃদয়ে আজও বাজে ইমাম হোসেনের শাহাদাতের হাহাকার। তাই মনে রাখবেন, পেঁচা ডাকার কারণে কোনো বিপদ আসে না। সে রাতে ডাকুক বা দিনে, এতে ভয়ের কিছু নেই। পেঁচা শুধু একটি পাখি। সে ভালোবেসেছিল আহলে বাইতকে, আর সেই ভালোবাসার মূল্য দিতে গিয়ে হারিয়েছে তার হাসিমুখ, তার জীবনযাপন, তার ভরসা।